আমি করেই আমি যাব। এই অঙ্গীকারটুকু করতে পারি না কি মোহাম্মদ সে वफा तूने तो ये जहां तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। কবি বলেন তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করতে পারো তো গোটা দুনিয়া তোমার গোলামি করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা ওনার জীবনীতে আসছে, উনি বলেন যখন আমি ছোট ছিলাম আমার আব্বা উট চড়াতে পাঠাইতো, উটগুলা ঠিক মতো খাওয়াতে পারতাম না, খালি পেটে উট যখন বিকালে ফিরিয়ে নিয়ে আসতাম আমার আব্বা আমাকে এই কথা বলে প্রহার করতো যে ঠিক মতো উটগুলাও চড়াইতে পারো না, কি করে খাবা। এই মানুষটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করেছে তো গোটা দুনিয়া শাসন করে গেছে। শুধু দুনিয়া শাসন করেনি, এই বাতাস, আগুন, পানি, বাতাস সব কিছু তার গোলামি করত। হাদিসের কিতাব খুলে দেখুন, আপনারা জানেন অনেক ঘটনা। ওনার যুগে যখন ফোরাত নদীর পানি কমে গেছে তো ওই সময় ওখানে যে গভর্নর ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে এসে মানুষ বলছে যে প্রতি বছর ফোরাত নদীর পানি অনেক নিচে নেমে যায়, একটা যুবতী নারীকে বলি দেওয়ার সাথে সাথে পানি বেড়ে যায়। ইসলাম তো এটার বৈধতা দেয়নি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, চিঠি লিখলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যে এখানে তো এই কুপ্রথা চালু আছে, আমি কি করব। হযরত ওমরে ফারুক দুইটা চিঠি লিখলেন, একটা ফোরাত নদীর নামে আর একটা আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আসের কাছে যে চিঠি লিখলেন এই চিঠিতে লিখছেন যে তুমি এই চিঠিটা পাওয়ার পর দ্বিতীয় চিঠিটা ফোরাত নদীতে ফেলে দেবে। দ্বিতীয় চিঠির মধ্যে উনি লিখেছিলেন যে হে ফোরাত, যদি নীল নদ, ফোরাত বলছি বারবার, নীল নদ, নীল নদ যদি তুমি তোমার ইচ্ছায় চলে থাকো তাহলে তোমার পানির আমাদের কোনো দরকার নাই। আর যদি তোমাকে জারি করনেওয়ালা আহকামুল হাকিমিন হয় তো আমি ওই আল্লাহর প্রতিনিধি হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, জারি হয়ে যাও। ব্যাস এতটুক কথা লিখছেন। ওই চিঠিটা যে রাতে এর মধ্যে ফেলা হয়েছে, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন ওনার জীবদ্দশার ঘটনা যে পরের দিন সকালে পানি 17 ফিট উপরে উঠে গেছে। স্বাভাবিকের থেকে 17 ফিট উপরে উঠছে। ওই দিন স্বাভাবিকের থেকে 17 ফিট উপরে উঠছে। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ফোরাত নদীর পানি শুকায়নি, নীল নদের পানি শুকায়নি, কিয়ামতের আগ মুহূর্তে এর পানি শুকাবে। তো যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি শিখেছিলেন, শুধু দুনিয়া তার গোলামি করেনি, পানিও তার গোলামি করত।